মানে আগের দিন আমরা যেটা করছিলাম যে একটা ভিডিওকে ফেয়ার ইউজ পলিসির আন্ডারে নিয়ে সেটা এডিট করছিলাম। ওখানে ভয়েস ওভার ছিল, সেটা বিভিন্ন জায়গার থেকে আমরা ফুটেজগুলো কালেক্ট করছিলাম। ফুটেজগুলো কালেক্ট করে একটা ওয়েবসাইট থেকে করছিলাম, সেটা আপনাদের দেখাইছিলাম আর এটা সবাই জানেন। হ্যাঁ, তো আজকে এই ভিডিওটা মোটামুটি এই যে আমাদের এটাই হচ্ছে ভিডিও, এটা আমাদের সাইজটা ঠিকঠাক নাই কারণ তখন হ্যাং করছিল, আমরা সাইজটা দিতে পারছিলাম। আচ্ছা, ইউটিউবের জন্য সরি এখানে তো সাইজ ঠিকঠাকই আছে, 1920x1080। হ্যাঁ, সাইজটা ঠিক আছে, ওকে। তো আমরা ইউটিউবের জন্য সবসময় ভিডিও করব 1920x1080 পিক্সেল। তো এখানে আমাদের সাধারণত একটা কাজই আছে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা লোগো ইউজ করতে হবে এবং আমরা এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা প্লাগ ইন ইউজ করব। তার ভেতরে একটা প্লাগ ইন আছে, এটা তো দেখছেন। এখানে দেখি আমাদের কতগুলো সাউন্ড ইফেক্ট আছে। এখানে কিছু সাউন্ড ইফেক্ট আছে, এই সাউন্ড ইফেক্টগুলো আমরা নিতে পারি। যেটা দরকার আপনার আসলে টপিক্সের সাথে যায় সেটা আপনি ইউজ করতে পারেন। আরও সাউন্ড ইফেক্ট, ভালো ভালো সাউন্ড ইফেক্ট আছে, বাট ওইগুলা আমরা অন্য প্লাগইন থেকে ইউজ করবো। একটা প্লাগইন থেকে আসলে সব কিছু এক্সপেক্ট করা যায় না। আর এই প্লাগইনটা কীভাবে ইউজ করবেন, এটা একটা ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করছি। হ্যাঁ, যাদের প্রবলেম হচ্ছে তারা এই ভিডিওটা দেখে আসতে পারেন, দেখে প্লাগইনটা ইউজ করতে পারেন। তো এখানে আমাদের কি দরকার, আমাদের একটা ইউটিউব ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এখানে, এটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাট এই ভিডিওর সাথে যায় না কোনোভাবেই। তারপরও আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটামুটি ইউজ করার চেষ্টা করব। এবং আজকে যে সাউন্ড নিয়ে কাজ করবো এটা খুব সিম্পল এবং বেসিক। এইভাবে আপনারা চাইলে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন। এবং এখানে আমাদের একটা লোগো ইউজ করতে হবে। তো আমাদের লোগোটা কোথায় আছে আমরা একটু খুঁজে নেব। তো এটা হচ্ছে আমাদের লোগো, এটা আমরা আমাদের মতো করে একটু রিসাইজ করে নেব। দেখেন লোগোটা আপনারা ছোট রাখবেন, ঠিক আছে। রাখার পর এই যে ভিডিও শেপ একদম এই বরাবর তুলে দেবেন, ভিডিওটি মাঝখান বরাবর। দেখেন এই বরাবরটা আপনারা এই বরাবর লোগোটা রাখবেন, শেপ 10 দিয়ে দিই আমি, সেটাই বেটার হবে। তো এখন এই বরাবর যেহেতু আমি রাখলাম, সেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকও আছে এখানে। আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করব। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড এডিটের জন্য হিউজ একটা জায়গা আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মানে আপনি সাউন্ড এডিট করবেন, এখানে কি ফ্রেম নিয়ে নিয়ে আপনি সাউন্ড এডিট করতে পারবেন। সো আমাদের এখানে দেখি যে কেমন করলে আমাদের আসলে সাউন্ড এডিটটা মোটামুটি ভালো হয়। প্লে করি। আচ্ছা, তো এই যে ভয়েসটা আমাদের এখানে যেহেতু বিরামহীন একটা এটা আমরা শর্টকাটে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা মোটামুটি একদম নিচের লেভেলে নামাই আনি। তাহলে দেখি কি হয়, প্লে করি। নিউজ পোর্টালে আপনাদের স্বাগত। আজকে আমরা হার্ট অ্যাটাক হলে সাধারণভাবে প্রাথমিক পর্যায়ে যেগুলো আমাদের করণীয় সে সম্পর্কে জানবেন। কারণ হার্ট অ্যাটাক হলে দ্রুত কিছু ব্যবস্থা নিলে রোগের ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব। এই ব্যাপারগুলো সম্পর্কে সবার ধারণা থাকা আবশ্যক। কিভাবে বুঝবেন হার্ট অ্যাটাক হয়েছে কিনা? নিচে আমি উল্লেখ করতেছি কিছু পয়েন্টের মাধ্যমে। এই পয়েন্টগুলো যদি আপনি রোগীর ভিতর লক্ষ্য করেন তাহলেই বুঝবেন যে রোগী হার্ট অ্যাটাক হয়েছে।
নাম্বার 1। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে বিরামহীন একটা যে আমরা এখান থেকে কিছুটা সাউন্ড অ্যাড করব, সেটারও কোনো কিন্তু অপরচুনিটি নাই। হ্যাঁ, যেমন এখানে আমরা কি ফ্রেম দিয়ে এখান থেকে কিছু সাউন্ড বাড়াবো, যেমন আপনি চাইলে এখানে স্টপওয়াচ অন করে বা এখানে একটা কি ফ্রেম নিতে পারেন, একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এখান থেকে যদি চান আর একটা কি ফ্রেম নিয়ে আপনার সাউন্ডটা একটু বাড়বে। হ্যাঁ, দেখুন এখানে কেমন লাগে। লোকের ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব। এই ব্যাপারগুলো সম্পর্কে সবার ধারণা থাকা আবশ্যক। কিভাবে বুঝলেন হার্ট অ্যাটাক করেছে কিনা? নিচে আমি উল্লেখ করতেছি কিছু পয়েন্টের মাধ্যমে। এই পয়েন্টগুলো যদি আপনি রোগীর ভিতর লক্ষ্য করেন, এইভাবে আপনি মোটামুটি পজিশন বলছি কেন, কি ফ্রেমগুলো নিয়ে কি ফ্রেমের মাধ্যমে সুন্দর করে আপনি আপনার মতন করে যেখানে সাউন্ড দরকার সেখানে আপনি সাউন্ড বাড়াতে পারবেন। পয়েন্টগুলো যদি আপনি রোগীর ভিতর লক্ষ্য করেন, তাহলেই বুঝবেন যে রোগী হার্ট অ্যাটাক করেছে। নাম্বার 1, বুকে ব্যথা। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে আর বেশি ডিটেলসে কথা বলবো না। যেদিন আমি ওই কি বলে সাউন্ডের যে প্লাগইনটা দিব, সেদিন মানে সাউন্ড ইফেক্ট নিয়ে ডিটেলসে আর একটু কথা বলবো। বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক এভাবে এডিট করতে হবে। হ্যাঁ, এখন মিউজিক একটা নির্দিষ্ট লেভেলে রাখবেন আপনারা, মিউজিক যেন একদম কথার উপর দিয়ে না যায়। হ্যাঁ, একদম কথার উপর দিয়ে কোনো প্রকার মিউজিক রাখবেন না। ঠিক আছে, তো এটা শেষ। তো আমরা যে ভিডিওতে একটা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবো, এটা কপি করে অল্ট্রা প্রেস করে কপি করে আমরা এখানে দিব। যদি কাজ করার মধ্যে আপনি প্রায়ই হঠাৎ করে অজ্ঞান হয়ে যান, তাহলে বুঝবেন হার্টের সমস্যা রয়েছে। নাম্বার 6, তার। আচ্ছা, এখন এখানে আমরা দিলাম, দেওয়ার পর আমাদের এই লেয়ারে আরেকটু কাজ আছে। সেটা হচ্ছে যে আমাদের আমি চাচ্ছি যে এখানে একটা কি ফ্রেম থাকবে, লকার কি ফ্রেম, এন্ড পরবর্তীতে আর একটা কি ফ্রেম নিব। এই কি ফ্রেমে এসে এটা একদম আস্তে আস্তে লেভেল হয়ে যাবে। মানে সাউন্ডটা নাই হয়ে যাবে আস্তে আস্তে। সো এখন দেখেন সবপথ থেকে স্বাভাবিক। ক্রমাগত শ্বাস, পালস রেট ও রোগী কেমন সাড়া দিচ্ছেন তা চেক করতে থাকুন, এবং রোগী যদি অজ্ঞান হয়ে যায় তবে সিপিআর এর সাহায্য নিন। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এটাই হচ্ছে মোটামুটি কাজ। লোগো ইউজ করলাম অ্যান্ড এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম। একদম সিম্পল ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা অল্প সময়ের ভেতরে এডিট করলাম। দেখেন এখানে আমি কিছু কি ফ্রেম নিয়েছি। এখন আপনি চাইলে এই কি ফ্রেমগুলো নাও রাখতে পারেন। ঠিক আছে, যেমন আমি বলি এই কি ফ্রেমগুলো আমি ডিলিট করে দিই। যদি আমি এই কি ফ্রেমগুলো ডিলিট করে দিই, তাহলে দেখেন একটা নির্দিষ্ট লেভেলে আসবে এটা। সো এটাও আমি ডিলিট করে দিই। এখান থেকেও সেম ভাবে আমি কি ফ্রেমগুলো ডিলিট করে দিই, কিন্তু আমাদের কি ফ্রেম লাগছে না। ঠিক আছে, কি ফ্রেম না লাগলে আমরা এখান থেকে নিব না। এটা যেহেতু সিম্পল ভাবে তৈরি করা, সেহেতু আমাদের মানে ওইভাবে সাউন্ড এডিটের কোনো অপরচুনিটি নাই। ঠিক আছে, সো এটা আমি এই লেভেলে দিয়ে দিই, তাহলে একটু ভালো লাগবে। ওকে, আমাদের মোটামুটি আর কোনো কাজ নাই এখানে। এখন ফেসবুকের ফ্রি মিউজিকটাও আপনি সেম ভাবে এখানে দিবেন, দিয়ে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডের পরিমাণ সেটা কমাই দিবেন। দ্যাটস অল, আর কিচ্ছু লাগবে না।